আসসালামু আলাইকুম। সৌদি আরব ইসলামের পূণ্যভূমি এবং মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু গত কয়েক বছরে এই দেশটির চিরচেনা পরিচয় বদলে দিয়েছেন একজন তরুণ নেতা, মোহাম্মদ বিন সালমান, যাকে বিশ্ব চেনে এমবিএস নামে। একদিকে তিনি সৌদি আরবকে আধুনিক করছেন, অন্যদিকে তার বিরুদ্ধে উঠছে বিশ্ব কাঁপানো সব অভিযোগ। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে তার সাপে নেউলে সম্পর্ক কেন কখনোই স্বাভাবিক হয় না। কেন বিপদের দিনেও সৌদি আরব মুসলিম দেশ ইরানকে সাহায্য না করে উল্টো পশ্চিমা শক্তির সাথে হাত মেলায়। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নির্ভীকভাবে বিশ্লেষণ করব এমবিএসের ক্ষমতার দাপট, তার বিতর্কিত সিদ্ধান্ত এবং সৌদি আরবের আসল দুর্বলতা ঠিক কোথায়। সৌদি ইরান দ্বন্দ্ব, কেন এই চিরস্থায়ী শত্রুতা? সৌদি আরব এবং ইরানের মধ্যকার এই শত্রুতা কেবল রাজনৈতিক নয়, এটি আদর্শিক এবং আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই। ইরান একটি বিপ্লবী রাষ্ট্র, আর সৌদি আরব সুন্নি বিশ্বের নেতৃত্ব ধরে রাখতে চায়। ইয়েমেন থেকে শুরু করে সিরিয়া বা লেবানন, সবখানেই দুই দেশ নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া। এমবিএসের কাছে ইরানকে সাহায্য করা মানে হল মধ্যপ্রাচ্যে নিজের চিরপ্রতিদ্বন্দ্বীকে আরও শক্তিশালী করা। তাই ইরানকে সাহায্য করা তো দূরের কথা, এমবিএস সবসময় চেষ্টা করেন ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে রাখতে। সৌদি আরবের আসল দুর্বলতা কোথায়? বিশাল অর্থ সম্পদ আর আধুনিক অস্ত্রের ঝনঝনানি থাকলেও সৌদি আরবের কিছু মৌলিক দুর্বলতা রয়েছে। প্রথমত, তাদের অতিমাত্রায় সামরিক নির্ভরশীলতা। শত শত কোটি ডলারের অস্ত্র কিনলেও সৌদি আরব এখনও তাদের প্রতিরক্ষার জন্য আমেরিকার ওপর শতভাগ নির্ভরশীল। দ্বিতীয়ত, তাদের অর্থনৈতিক ভঙ্গুরতা। এমবিএসের ভিশন 2030 সফল না হওয়া পর্যন্ত সৌদি অর্থনীতি এখনও পুরোপুরি তেলের ওপর দাঁড়িয়ে। তেল ফুরিয়ে গেলে বা তেলের বাজার ধসে পড়লে তাদের শক্তিশালী রাষ্ট্রকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি থাকে। এমবিএসের বিতর্কিত পদক্ষেপ ও অপরকর্ম। এমবিএসের শাসনকাল যেমন সংস্কারের জন্য পরিচিত, তেমনি কিছু ঘটনা সারা বিশ্বকে স্তম্ভিত করেছে। 2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগিকে নৃশংসভাবে হত্যা করা হয়। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এই হত্যার নির্দেশ এসেছিল সরাসরি এমবিএসের কাছ থেকে। শুধু তাই নয়, দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে নিজের রাজকীয় আত্মীয়দের রিচ কার্লটন হোটেলে বন্দী করে রাখা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করাকে অনেকেই ক্ষমতার একচ্ছত্র আধিপত্য বিস্তারের কৌশল বলে মনে করেন। অন্যদিকে ইয়েমেন যুদ্ধে সৌদি হস্তক্ষেপের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় এমবিএসের ইমেজকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করেছে। পশ্চিমা প্রীতি বনাম ইসলামী মূল্যবোধ। সৌদি আরবে এখন সিনেমা হল খুলছে, কনসার্ট হচ্ছে, নারীরা গাড়ি চালাচ্ছে। একে অনেকে প্রগতি বললেও সমালোচকদের চোখে এটি ভিন্ন এক চিত্র। তাদের মতে এটি মূলত পশ্চিমা বিশ্বকে খুশি করার এবং মূল ইসলামী মূল্যবোধ থেকে সরে যাওয়ার একটি সূক্ষ্ম চাল, যেখানে ফিলিস্তিন বা ইরানের মতো ইস্যুতে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ছিল, সেখানে এমবিএসকে দেখা যাচ্ছে পশ্চিমা স্বার্থ রক্ষা এবং ইসরায়েলের সাথে গোপন সমঝোতার পথে হাঁটতে। মোহাম্মদ বিন সালমান কি সত্যিই সৌদি আরবের ত্রাণকর্তা, নাকি ক্ষমতার লোভে তিনি তার দেশকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন? ইতিহাস সাক্ষী, যারা কেবল অস্ত্রের জোর এবং ভিনদেশী শক্তির ওপর ভরসা করে রাষ্ট্র চালাতে চায়, তাদের পরিণতি কখনোই সুখকর হয় না। সৌদি আরবের এই বর্তমান নীতি কি মুসলিম বিশ্বে ফাটল আরও বাড়িয়ে দিচ্ছে? আপনাদের কি মনে হয়, এমবিএস কি মুসলিম উম্মার ঐক্যের পথে বড় বাধা? কমেন্ট বক্সে আপনার যুক্তিপূর্ণ মতামত আমাদের জানান। আজ এ পর্যন্তই। আল্লাহ।